সাআদাতুদ দারাইন এর মধ্যে রয়েছে, একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে দুই ব্যক্তি এসে হাজির হলো। তাদের মধ্যে একজন আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পাশের লোকটি আমার উট চুরি করেছে আর আমি দুটি সাক্ষী নিয়ে এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, যার উপর চুরির অপবাদ ছিল, তোমার কিছু বলার আছে? সে ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বলার কিছুই নেই, তবে একটু আপনার কদমে বিনতি করছি, যদি আপনি একটু কষ্ট করে এই উটকে জিজ্ঞেস করে নিতেন আসল রহস্য কি রয়েছে। মাহবুবে আরবি, দুঃখী দিলের প্রশান্তি, গুনাহগারদের খরিদার, সরওয়ারে জিশান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উটকে ডেকে জিজ্ঞেস করলেন, হে উট, বলো আমি কে আর আসল ঘটনা কি? তখন সে উট বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর প্রিয় রসূল। হুজুর, আমার এই মালিকের হাত কাটবেন না যে চুরির অপবাদ দিয়েছে, আর এই দুটি সাক্ষী এরা উভয় মুনাফিক। আপনার সাথে দুশ্মনির কারণে আপনার প্রিয় সাহাবীর হাত কর্তন করতে চায়। উটের কথা শুনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার প্রিয় সাহাবী, কোন আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে আজ এই বিপদ থেকে রক্ষা করেছেন? সেই সাহাবী আরজ করল, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার কাছে এমনিতে কোনো বড় আমল নেই, কিন্তু হে আল্লাহর প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উঠতে বসতে চলতে ফিরতে আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এই আমলের উপরে কায়েম থাকো, অটল থাকো। আজ যেভাবে হাত কাটা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছে, কাল কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন।